তো আজকে আমাদের ক্লাস হবে ফেসবুক মার্কেটিং পার্ট 10 এর। তো গত ক্লাসে তো আমরা দেখেছিলাম যে কিভাবে সার্ভার সাইট এবং ব্রাউজার সাইটের ইভেন্টগুলো সেট আপ করব। তো আজকে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 8 এ আমরা শিখব ডাটা ট্রান্সফার ফ্রম ওয়েব টু সার্ভার। মানে আমরা ডাটাগুলো ট্রান্সফার করব কিসে থেকে? ওয়েব থেকে হচ্ছে আমরা সার্ভার সাইট যে ক্রিয়েট করেছিলাম সেই সার্ভার সাইটে আমরা ডাটাগুলো ট্রান্সফার করব। সার্ভার। আর এই ডাটাগুলো যে ট্রান্সফার করব এটা কিসের মাধ্যমে বা কোন থ্রুতে আসলে আমরা এটা ট্রান্সফার করব? এটা হচ্ছে GA4। GA4 এর থ্রুতে আমরা GA4 ইভেন্টের থ্রুতে আমরা এগুলো ট্রান্সফার করব। ইভেন্ট। এবং আমরা দেখব ডিডুপ্লিকেশন। ডিডুপ্লিকেশন। তো আমরা আমাদের যেই ট্যাগ ম্যানেজার ছিল সেই ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজার। আমরা আমাদের ইমেলটা সিলেক্ট করে দেন ট্যাগ ম্যানেজারে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রাউজার সাইট। তো আমরা তো সার্ভার সাইটও ক্রিয়েট করেছিলাম, আর এটাও আমরা ওপেন করে রাখি পাশে। কাপি সার্ভার মানে কনভার্সন এপিআই সার্ভার কন্টেইনার। আচ্ছা, আমরা একটু প্রিভিউতে যাই। আমরা যেই আমাদের ওয়েবসাইটটা আছে সেটা আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা আচ্ছা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা প্রথমে GA4টা আসলে কিভাবে সেট আপ করতে হয়, ক্রিয়েট করতে হয় সেটা আমরা প্রথমে দেখি, দেন আস্তে আস্তে আমরা বাকি বিষয়গুলো দেখব। আচ্ছা, আমরা এখন প্রিভিউতে যাব না, আমরা সরাসরি নিউ ট্যাবে গিয়ে হচ্ছে অ্যানালাইটিক্স google.com এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে হচ্ছে আমরা এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে গেট স্টার্টেড টুডে এটা আমরা ক্লিক করি। তো এইখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে প্রথমে চাচ্ছে অ্যাকাউন্ট নেম। তো অ্যাকাউন্ট নেম কি দিব? আমরা আমাদের যে ওয়েবসাইটের নেমটা আছে আমরা সেটাও দিতে পারি। এখান থেকে হচ্ছে আমরা শুধু ফ্যাশন হাউস BD01 এটা আমরা দিয়ে দিব নামটা 01। তারপর হচ্ছে আমরা নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে প্রপার্টি ডিটেলস মানে প্রপার্টি নেম চাচ্ছে। তো প্রপার্টি নেম কোনটা? প্রপার্টি নেম হচ্ছে আমাদের যেই ওয়েবসাইট ইউআরএলটা আছে এটা হচ্ছে HTTPS ছাড়া বাকি যে অংশটা আছে সেটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিব, বাংলাদেশ। দেন নেক্সট। তো এখান থেকে হচ্ছে আমরা দিব হচ্ছে শপিং। শপিং দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এমপ্লয়ি বা আমাদের বিজনেস সাইজ কেমন এটা আমরা দিয়ে দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে জি
কিছু বলছেন? আচ্ছা, তো আমরা বলছিলাম হচ্ছে এখানে এসে আমরা চুজ করব আমাদের যে বিজনেস অবজেক্টিভ আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা হচ্ছে সেলস দিতে পারি এবং আমরা দিতে পারি হচ্ছে লিডস। মানে এখানে আপনি যে কোনো একটা দিলেই হবে, প্রবলেম নেই। ক্রিয়েট, দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব, বাংলাদেশ। দেন নিচে আসবো, মানে এগুলো হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আমরা এগ্রি করে দেন হচ্ছে আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করলাম। ওকে, তো দেখেন এখানে আসার পরে হচ্ছে আমরা কিসের জন্য এটা করতেছি, এটা হচ্ছে ওয়েবের জন্য। তো এই জন্য হচ্ছে আমরা ওয়েবে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখানে আমাদের প্রপার্টি নেম যেটা দিয়েছিলাম এটা দিতে পারি, অথবা আমাদের যেই ওয়েবসাইট লিঙ্কটা আছে HTTPS ছাড়া এটা আমরা এখানে এসে পেস্ট করে দিব। এবং স্ট্রিম নেমের জায়গায় হচ্ছে আমরা আমাদের ফ্যাশন হাউস BD 01 এটা আমরা দিতে পারি এখানে। দিয়ে আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এখানে গেলাম। তো এখানে আসার পরে দেখেন আমাদেরকে একটা নতুন উইন্ডোতে নিয়ে যাবে, লোডিং হচ্ছে। আচ্ছা, তো এখানে আসার পরে হচ্ছে এখানে বলতেছে যে আসলে আমরা যেই GA4টা সেট আপ করবো এটা হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে কোডের মাধ্যমে আর একটা হচ্ছে ম্যানুয়ালি ভাবে আমরা সেট আপ করতে পারি। তো আমরা যদি দেখি যে কোডের মাধ্যমে হচ্ছে আমরা আমাদেরকে একটা কোড দেওয়া হবে, সেই কোডটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে, মানে হেড সেকশনে গিয়ে আমরা এটা পেস্ট করে দিয়ে সেভ করে দিলে এটা হয়ে যাবে। আর আমরা যদি ম্যানুয়ালি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনস্টল ম্যানুয়াল এখান থেকে হচ্ছে আমরা যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের কোডটা, এটা হচ্ছে আমাদের হেড সেশন, এই যে এখানে লেখা আছে এটা কোথায় বসাতে হবে। তো আমরা ইনস্টল ম্যানুয়ালি না করে আমরা হচ্ছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস অথবা হচ্ছে গুগল টেক আমরা এটা দিয়েই করব। দেন চুজ এ টেক, এখানে আসার পরে আমাদেরকে একটা আইডি দেওয়া হবে। তো সেই আইডিটার মাধ্যমে হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করে দেন হচ্ছে আমরা এটা করব। আচ্ছা, তো আমরা এখানে কোনটা দিয়ে করেছিলাম, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা একটু দেখে নিই। এটা হচ্ছে X47, এখান থেকে দেখি এটা কোনটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা, জি এক্স। তো এটা ক্লিক করার পরে হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করলাম। এই যে দেখেন কনফার্মে ক্লিক করার পরে হচ্ছে এই যে একটা আইডি দিয়েছে, তো এটার নাম হচ্ছে মেজারমেন্ট আইডি। তো এই আইডিটার মাধ্যমে হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এসে এখানে একটা ট্যাগ ক্রিয়েট করব। আর এই ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা ব্রাউজার সাইট থেকে আমরা সার্ভার সাইডে আমাদের ডাটাগুলো ট্রান্সফার করব থ্রু GA4। GA4 এর মাধ্যমে হচ্ছে ব্রাউজার সাইট থেকে আমরা সার্ভার সাইডে ডাটাগুলো ট্রান্সফার করব। তো এখন হচ্ছে আমরা এখানে এসে ট্যাগে আসলাম, এটা হচ্ছে ব্রাউজার সাইট আর পাশে হচ্ছে আমাদের এটা সার্ভার সাইট। তো আমি এটা কেটে দেই আপাতত, আমরা ব্রাউজার সাইডে আছি। তো এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে নতুন একটা ট্যাগ ক্রিয়েট করব। এখানে এসে আমরা নাম দিয়ে দিব, এটার নাম হবে হচ্ছে GA4 বেসকোড কনফিগারেশন ট্যাগ। ওকে, তো আমরা আমাদের বেস কোডের নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে ট্যাগ কনফিগারেশনে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা কিসের মাধ্যমে করব এটা গুগল অ্যানালাইটিক্স। এখানে আসার পরে হচ্ছে আমরা গুগল ট্যাগ যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখানে এই যে আমাদের যেই মেজারমেন্ট আইডিটা দিয়েছে সেই আইডিটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। ট্যাগ আইডি এটা পেস্ট করে দেওয়ার পরে আমাদের আরও কাজ আছে নিচে, আমরা একটু নিচে আসি।
আমরা কনফিগারেশন সেটিং এখানে আসার পরে আমরা অ্যাড প্রপার্টি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা লিখব সার, মানে সার্ভার কন্টেইনার ইউআরএল। এটা মানে সার লেখার পরেই বাকি লেখাটা চলে আসবে, এটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে ভ্যালু কি, ভ্যালু হচ্ছে আমরা যে সার্ভার সাইটটা ক্রিয়েট করেছিলাম, এই যে এখানে গুগল ট্যাগ ম্যানেজারে এসে সার্ভার কন্টেইনার যেই ক্রিয়েট করেছিলাম সেই কন্টেইনারে আমরা একটা GA4 এর যে একটা সার্ভার কন্টেইনার লিঙ্ক ছিল এটা এখানে এসে পেস্ট করেছিলাম। দেখেন আমরা দেখি কন্টেইনার সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পরে হচ্ছে আমরা নিচে আসি, এই যে দেখেন সার্ভার কন্টেইনার ইউআরএল। তো এটা হচ্ছে আমরা যে step.io ওইখান থেকে যেই সার্ভারটা ক্রিয়েট করেছিলাম সেখানেও পাবেন, অথবা এখান থেকে আপনারা নিতে পারেন। এটা আমরা কপি করব। কপি করে আমরা কি করব, এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা, আর এটা হচ্ছে আমরা দুইভাবে সেট আপ করতে পারি। একটা হচ্ছে সার্ভার কন্টেইনার ইউআরএল, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট এখানে হচ্ছে আমরা ইউআরএলটা দিয়ে দিই, ইউআরএল। এটা দিয়ে হচ্ছে আমরা যেই লিঙ্কটা কপি করেছি সেটা পেস্ট করে দিয়েও আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, মানে যে কোনো একটা দিয়ে আপনারা চাইলে করতে পারেন। তো আমরা উপরেরটা দিয়েই করব। তারপরে এখানে এসে আমরা ট্রু করে দিব, মানে পেজটা ট্রু করে দিব, পেজ ট্রু, পেজ ইউআরএল, ইউআরএল দিয়ে হচ্ছে এখানে ট্রু। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখেন ট্রিগারিং আসার পরে আমরা এখান থেকে সব বেস কোডে আসলে মূলত আমরা সবসময় অল পেজ ভিউ, মানে পেজ ভিউ দিয়ে থাকি। তো এটা আমরা অল পেজ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে সেভ ক্লিক করব। আচ্ছা, সেভে এখানে কি দেখাচ্ছে, ইনভ্যালিড ইম্পোর্ট ইউর হ্যাভ ডেট। আচ্ছা, এখানে রিফ্রেশ, আচ্ছা দেখে এখানে কোনো কিছু প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা, এখান থেকে এসে অ্যাড প্রপার্টি, আচ্ছা একটু রিফ্রেশ দিয়ে দেখি আমরা। আচ্ছা, এখান থেকে আবারও নতুন করে করতে হবে, আমরা একটু দ্রুত করে ফেলি। এখানে লিখছিলাম GA4 বেস কোড কনফিগারেশন। ট্যাগে এসে আমরা গুগল অ্যানালাইটিক্স, যেহেতু GA4 এর মাধ্যমে করতেছি, এখানে গুগল অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে গুগল ট্যাগ, দেন মেজারমেন্ট আইডি। তো আমরা এখানে হচ্ছে মেজারমেন্ট আইডি যেটা আমরা নিয়েছিলাম এটা আমরা কপি করে দেন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা কনফিগারেশন সেটিংসে এসে অ্যাড প্যারামিটার, এখানে এসে সার্ভার কন্টেইনার ইউআরএলটা আমরা নিয়ে আসব। ইউআরএল, দেন অ্যাড প্যারামিটার পেজ ইউআরএল, দেন ট্রু। ট্রিগারিং এ এসে আমরা অল পেজ সিলেক্ট করে দিব, দেন সেভ। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমরা কি করলাম, আমরা আমাদের যে GA4 এর যে কোডটা ছিল বা আইডিটা ছিল সেই আইডির মাধ্যমে হচ্ছে আমরা ব্রাউজার সাইটে এসে একটা ট্যাগ ক্রিয়েট করে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা সার্ভার সাইডে আমাদের ডাটাগুলো ট্রান্সফার করব। তো এখন আমরা এটা সাবমিট দিয়ে দিই। সাবমিট, এখানে আমরা লিখে দিব GA4 বেস কোড, এটা দিয়ে আমরা পাবলিশ। আমাদের আজকের ক্লাসে হচ্ছে আমরা কনভার্সন এপিআইটা শেষ করে দিব। তো আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি রিভিউতে যাই,
তো প্রিভিউতে যাওয়ার আগে হচ্ছে আমাদের যেই ব্রাউজার বা সার্ভার সাইট ক্রিয়েট করেছিলাম সেই সার্ভার সাইডে এসে আমাদের এখান থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমরা এখানে যদি ব্যাকে আসি, সার্ভার, এখান থেকে হচ্ছে আমরা ক্লায়েন্ট নামে একটা টেমপ্লেট আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে আসি, আচ্ছা ভেরিয়েবলে আসি, ভেরিয়েবল থেকে এখানে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল অথবা আমরা এখান থেকে বিল্ট ইন ভেরিয়েবল থেকে আমরা এটা করব। এখানে হচ্ছে ক্লায়েন্ট নেম, এটা আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে হচ্ছে আমরা ট্যাগ করার আগে হচ্ছে আমরা টেমপ্লেটে যাব। টেমপ্লেটে আসার পরে হচ্ছে আমরা ভেরিয়েবল টেমপ্লেট এখানে এসে সার্চ গ্যালারি অথবা আমরা ট্যাগ টেমপ্লেট এখানে দিতে পারি। এখানে এসে আমরা কি করব, আমরা সার্চে যাব, ফেসবুক কনভার্সন এপিআই, এটা আমরা ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক স্পেস, দেন অ্যাড। আমরা কি করলাম, আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে আমরা কি করব, এখন আমরা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট তো করেছি, আমরা ট্যাগে যাব। হ্যাঁ, তো এখন আমরা যেই ট্যাগগুলা ব্রাউজার সাইডের জন্য করেছি, আমরা ব্রাউজার সাইডে চলে যাই, এখানে আসি। তো এখানে দেখেন আমরা ব্রাউজার সাইডের জন্য যেই ইভেন্টগুলো সেট আপ করেছি, তো সেম ভাবে আমরা সার্ভার সাইডের জন্য আমাদের ইভেন্টগুলো সেট আপ করতে হবে। তো আমরা এখানে মানে শুধু ব্রাউজার সাইডের জন্য যে ইভেন্ট বা আমরা ইভেন্টগুলো যে প্যারামিটারগুলো যে পাঠাইছি, এখানে দেখেন প্রত্যেকটা প্যারামিটারই এখানে আছে। কোথায়, এটা ভিউ কন্টেন্টে আসি, এই যে দেখেন এখানে ক্লিক করি, অবজেক্ট প্যারামিটার, এই যে এখানে আসি। তো এখানে দেখেন, তো এখানে আমরা যেই প্যারামিটারগুলো পাঠাইছি সেম ভাবে আমাদের প্যারামিটারগুলো পাঠাইতে হবে, জাস্ট শুধুমাত্র কন্টেন্ট টাইপ এবং কন্টেন্ট আইডিস, মানে এই দুইটার ক্ষেত্রে শুরুতে একটু নামটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে আমাদের যেই আমরা একটা লিঙ্ক দিয়েছিলাম আপনাদেরকে, সেই লিঙ্কটাতে ওপেন করে এখানে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে দেখেন ক্রিয়েট সার্ভার সাইড ভিউ আইটেম ইভেন্ট। তো এখানে দেখেন আমরা ব্রাউজার সাইডের জন্য শুধুমাত্র করেছি কি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, মানে সবসময় কি হবে, প্রোডাক্ট হবে, আর নাম কি ছিল, কন্টেন্ট টাইপ। তো এই কন্টেন্ট টাইপ নামের আগে হচ্ছে আমাদের শুধুমাত্র এখন এক্স এফবিসিডি এটা বসবে। তো আমরা এটার জন্য হচ্ছে নতুন করে ট্যাগ ক্রিয়েট করতে হবে। ট্যাগ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা কি করব, এখানে আমরা ইভেন্টের নামগুলো জানার জন্য তো অবশ্যই আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে GA4 স্কিমা। এটা লিখে সার্চ করার পরে প্রথমে যেটা আসবে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে এখান থেকে আমরা ইভেন্টের নামগুলো নিয়ে নিব। এখানে দেখেন আমরা এখন কি করতেছি, ভিউ আইটেম, এই যে ইভেন্টের নাম। তো আমরা আমাদের ব্রাউজার সাইডে এসে আমরা কি করব, ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ ক্রিয়েট করার আগে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবলটা হচ্ছে আমরা তো অলরেডি ক্রিয়েট করেছি ট্যাগ, এটার মাধ্যমে হচ্ছে আমরা ব্রাউজার সাইড থেকে সার্ভার সাইডে ডাটা ট্রান্সফার করব এবং সার্ভার সাইড থেকে হচ্ছে আমরা পিক্সেলে GA4 এর মাধ্যমে আমাদের ডাটাগুলো ট্রান্সফার করতে হবে। তো আমরা আসি এখান থেকে নিউতে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে নাম দিয়ে দিব GA4, আমরা এসএস দিয়ে হচ্ছে আমরা বোঝাচ্ছি সার্ভার সাইট। সার্ভার সাইট ফেসবুকের ভিউ কন্টেন্ট ট্যাগ। ওকে, তো আমরা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা ট্যাগ কনফিগারেশনে চলে যাব। এখানে আসার পরে আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স এটাতে আসব। এটাতে আসার পরে আমরা তো GA4 এর মাধ্যমে আমরা আমাদের
এই ইভেন্টগুলো সেট আপ করব, সেই জন্য হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে মেজারমেন্ট আইডি। হ্যাঁ, মেজারমেন্ট আইডি আমরা কি করেছিলাম, মেজারমেন্ট আইডি নিয়ে আমাদের, আচ্ছা আমাদের প্রথমত হচ্ছে আমাদের একটা মেজারমেন্ট আইডি নিয়ে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। আমরা ভেরিয়েবলে চলে আসি। এখানে আসার পরে হচ্ছে আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবল এখানে ক্লিক করব। এই যে আমাদের যে মেজারমেন্ট আইডিটা আছে না, এটা দিয়ে এটা তো বারবার আমাকে এখন কপি করতে হবে। তো যাতে করে বারবার কপি না করতে হয় সেই জন্য আমাদের এটা নিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, আমাদের পিক্সেলের জন্য যেভাবে করেছিলাম সেইভাবে। তো এটা কপি করব, কপি, দেন এখানে আমরা লিখে দিব যে GA4 আইডি দিয়ে দিতে পারি এখান থেকে, আইডি, দেন ভেরিয়েবল কনফিগারেশন, দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে, আচ্ছা আমরা কিসে আসছি, ভেরিয়েবলে আসছি আমরা, তো এখান থেকে না, আমরা ট্যাগ থেকে করব এটা। সরি, আমরা ট্যাগ থেকে করব, ট্যাগ থেকে হচ্ছে আমাদের এইটা করতে হবে। ট্রিগার ট্যাগ, ওকে। এখানে নাম দিয়ে দিব GA4 আইডি, ওকে। দেন গুগল অ্যানালাইটিক্স, আচ্ছা গুগল ট্যাগ নিয়ে তো করেছিলাম মনে হয়, আমরা একটু আগে চেক করে নিই, আমরা তো মনে হচ্ছে করেছিলাম, আমরা গুগল ট্যাগ বেস কোড করেছিলাম, বেস কোড ভেরিয়েবল, এখান থেকে হচ্ছে আমরা দেখি ট্রিগার, আচ্ছা ভেরিয়েবল থেকে করি, দেখি এখানে এসে পিক্সেল আইডি, আচ্ছা এই যে যেরকম ফেসবুক পিক্সেল আইডির জন্য আমরা ভেরিয়েবল করেছিলাম, সেম ভাবে আমরা এখান থেকে এসে আমরা ভেরিয়েবলের মাধ্যমে করব এটা, GA4 আইডি কনফিগারেশন, দেন এখান থেকে হচ্ছে আমরা কি দিব, কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্টে এসে আমার মনে হচ্ছে ট্রিগার, এখান থেকে দেখি, আচ্ছা আমরা কিসে থেকে করতেছি এটা দেখি আগে। আমরা যে মেজারমেন্ট আইডি দিয়ে করেছিলাম এটা কি সার্ভার সাইডে নাকি হচ্ছে ব্রাউজার সাইডে, ট্যাগে আসি, ট্রিগার, ট্যাগের যে ফ্যাশন হাউস J1 CAPI সার্ভার, এই সার্ভারটা কি আমাদের ঠিক আছে? সার্ভার তো আরেকটা, এই যে এটা, এই সার্ভারটা কি ঠিক আছে? এটা কি আমাদের সার্ভার নাকি? হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সার্ভার সাইট আর এটা হচ্ছে ব্রাউজার সাইট। আচ্ছা আমরা আসলে দেখি এটা, সার্ভার, হ্যাঁ এটা ঠিক আছে, নিচে আরেকটা ফ্যাশন হাউস শুধু 24, এটা কি আমাদেরটা না? জি 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 এটা আমাদের, এটার মধ্যেই আছে এখন, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে এটার মধ্যেই আছে। আচ্ছা আমরা ব্রাউজার সাইট থেকে ভেরিয়েবলে আসলাম, এখান থেকে হচ্ছে আমরা নিউতে আসি।
আচ্ছা আমরা না হয় সরাসরি এখান থেকে করে ফেলি, ট্যাগগুলো করি, তারপর হচ্ছে ওটা করা যাবে, সমস্যা নেই। আমরা নিউতে যাব, নিউতে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব J4 SS ফেসবুকের ভিউ কন্টেন্ট ট্যাগ। ওকে, দেন কনফিগারেশনে গেলাম, গুগল অ্যানালাইটিক্স J4 ইভেন্ট, তারপর হচ্ছে মেজারমেন্ট আইডি। এই যে আমাদের এই মেজারমেন্ট আইডিটা আছে, এটা হচ্ছে আমাদের এখানে পেস্ট করতে হবে, মেজারমেন্ট আইডি। আচ্ছা এখানে বলতেছে আগে ট্যাগ ক্রিয়েট করতে হবে। আচ্ছা ট্যাগটা তাহলে ক্রিয়েট করে ফেলি, না হয় এখান থেকেও করা যাবে। আচ্ছা এখানে তো ক্রিয়েট করা আছে অলরেডি, আমি তো বুঝতেছি না। অল পেজ, ঠিক আছে, তো দিলাম। আচ্ছা এখানে চলে আসছে এখন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ইভেন্ট নেম। এই যে আমরা যে একটা ওয়েবসাইটে গিয়েছিলাম, এখানে হচ্ছে আমরা এখন কি করতেছি, ভিউ কন্টেন্ট। হ্যাঁ, ভিউ কন্টেন্টের জন্য হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ইভেন্ট নেমটা নিয়ে নিব। ইভেন্ট নেমের জায়গায় হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। দেন আমরা এখান থেকে হচ্ছে ইভেন্ট প্যারামিটার, দেন এখান থেকে হচ্ছে আমরা অ্যাড প্যারামিটারে এসে আমরা প্যারামিটারগুলো দিয়ে দিব। তো প্যারামিটার কোনগুলো, এই যে এখান থেকে দেখেন এক্স এফবিসিডি কন্টেন্ট টাইপ, আমরা প্রথমে এটা দিয়ে দিব। এখানে আসে, এখানে পেস্ট করি, দেন এটা কি ছিল, কন্টেন্ট, পেস্ট। তারপরে কি বলেছে, কারেন্সির ক্ষেত্রে হচ্ছে শুরুতে এক্স এফবিসিডি এটা না দিলেও হবে, সমস্যা নেই, জাস্ট হচ্ছে কন্টেন্ট টাইপ এবং আর কি বলেছে এখানে কন্টেন্ট আইডিস, এই দুইটার শুরুতে হচ্ছে আমরা এক্স এফবিসিডি এটা দিয়ে দিব। আচ্ছা কারেন্সি, দেন কারেন্সি নিয়ে তো আমরা একটা ভেরিয়েবল করেছিলাম, এই যে ডিএলবিএফবি কারেন্সি, আমরা এটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা করি ভ্যালু নিয়ে, ভ্যালু, এখান থেকে আমরা ভ্যালুটা দিয়ে দিব। এটা হচ্ছে প্রাইস, ডিএলবিএফবি প্রোডাক্ট প্রাইস। তারপরে হচ্ছে এক্স এফবিসিডি প্রোডাক্ট কন্টেন্ট আইডিস, ক্লিক, দেন ডিএলবিএফবি প্রোডাক্ট আইডি। ওকে, দেন এগুলো দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে ট্রিগারিংয়ে আসবো। এখানে আসার পরে হচ্ছে আমরা ট্রিগারিংটা দিয়ে দিব। এটা কি করতেছি, এটা ভিউ কন্টেন্ট করতেছি, হ্যাঁ, তো এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার, আমরা এটা সিলেক্ট করে দিব, দেন সেভ। তো এখন আমরা যখন ব্রাউজার সাইডের জন্য আমরা ট্যাগগুলো ক্রিয়েট করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে ভিউ কন্টেন্টের জন্য যেই প্যারামিটার বা যেই ইভেন্টগুলো আসলে আমাদেরকে সেট আপ করতে হবে, তো সেম ভাবেও আমাদের অ্যাড টু কার্টের জন্য আমাদের সেই বিষয়গুলো সেট আপ করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, আমরা যেই ভিউ কন্টেন্টটা করেছি সার্ভার সাইডের, এটা আমরা কপি করে নিব। কপি করে দেন আমরা নামগুলো খালি চেঞ্জ করে দিব, কপি, দেন এখানে আসি। এখানে আসার পরে হচ্ছে ইভেন্ট নেমের জায়গায় হচ্ছে আমরা অ্যাড টু কার্ট কোথায়, এই যে অ্যাড টু কার্ট, আমরা এটা দিয়ে দিব, অ্যাড টু কার্ট। দেন আমরা এগুলো যেগুলো আছে এগুলো সেম, এগুলোই থাকবে, জাস্ট আমরা কি করব, এখানে এসে ট্রিগার, এটা মাইনাস করে আমরা কি করব, আচ্ছা এটা তো ইভেন্ট আছে, এটাতে দেখি, এই যে এটা মাইনাস করে আগে, দেন ট্রিগারিং, দেন অ্যাড টু কার্ট। ওকে, হয়ে গেছে, সেভ।
আচ্ছা আচ্ছা সরি, এখানে আমাদের নামটা চেঞ্জ করতে হবে, একটু কার্ড ট্র্যাক। ওকে, সেভ। তো এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে চেক আউটটা করতে হবে। চেক আউটটা তো আমরা ব্রাউজার সাইডের জন্য গত ক্লাসে করি নাই, তো এখন সার্ভার সাইডের ডাটাগুলো ট্রান্সফার করার জন্য অবশ্যই চেক আউটটা আমাদের করতে হবে। তো এখন আমরা নতুন করে চেক আউটটা করি সেমভাবে। আমরা এখানে নাম দিয়ে দিব J4 SS FB checkout tag, ট্যাগ কনফিগারেশন থেকে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, দেন J4 ইভেন্ট। তো এখান থেকে হচ্ছে আমরা মেজারমেন্ট আইডিটা এখানে বসাই দেব। মেজারমেন্ট আইডি কোনটা ছিল, এখান থেকে আমরা কি দিয়েছিলাম মেজারমেন্ট আইডি, আচ্ছা মেজারমেন্ট আইডি এখান থেকে আমরা পেস্ট করে দিতে পারি। চলে আসছে। আচ্ছা ইভেন্ট নেম, ইভেন্ট নেমের জায়গায় হচ্ছে আমরা এখান থেকে ইভেন্ট নামটা নিয়ে নিব চেকআউট। এটা হবে ইনিশিয়েট চেকআউট, হ্যাঁ ভিউ কার্ট, এই যে বিগিন চেকআউট, হ্যাঁ এটা গুগলের ভাষায় বিগিন চেকআউট বলে। দেন এখানে এসে আমরা পেস্ট করে দিব। তারপরে আমরা এখানে ইভেন্ট প্যারামিটারে এসে অ্যাড প্যারামিটার, দেন সেম ভাবে আমরা এগুলো করে দিব XFBCD content type, এটা প্রোডাক্ট, দেন কারেন্সি, কারেন্সি কি দিয়েছিলাম, কারেন্সি দিয়েছিলাম হচ্ছে DLBFB প্রোডাক্ট প্রাইস। আচ্ছা এটা কি কারেন্সি নাকি, হ্যাঁ কারেন্সি, DLBFB কারেন্সি। ওকে, ভ্যালু, DLBFB প্রোডাক্ট প্রাইস, দেন এখান থেকে XFBCD কন্টেন্ট আইডিস, সেভ, DLBFB প্রোডাক্ট আইডি। ওকে, দিয়ে দেওয়ার পরে হচ্ছে ট্রিগারিংয়ে আসি। এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে চেকআউট ট্রিগার, এই যে চেকআউট ট্রিগার, এটা দিয়ে সেভ। তো আমাদের চেকআউটটা হয়ে গেল। এখন হচ্ছে পারচেস, তো আমরা সেম ভাবে পারচেসটাও করে ফেলব। J4 SS FB or হ্যাঁ পারচেস ট্যাগ। ওকে, দেন এখান থেকে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স J4 ইভেন্ট মেজারমেন্ট আইডি, আমরা এখান থেকে কপি করে দিয়ে দিই এখানে, দেন ইভেন্ট নেম, আমরা এখান থেকে হচ্ছে আমরা পারচেসের যে ইভেন্ট নেমটা আছে সেটা এখানে দিয়ে দেব, পারচেস, এই যে পারচেস ইভেন্ট, পেস্ট, দেন ইভেন্ট প্যারামিটার, অ্যাড প্যারামিটার, খুবই ইজি, মানে আমাদের এখান থেকে কপি করে সব জাস্ট বসায় দিলেই হবে। কারেন্সি, দেন DLBFB কারেন্সি, ওকে, ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আপনার পারচেস ভ্যালু, যেহেতু এটা সার্ভার সাইডের জন্য করতেছি এটা হচ্ছে পারচেস ভ্যালু হবে, পারচেস ভ্যালু। এখানে হচ্ছে আমরা কন্টেন্ট আইডিস এটা দিয়ে দিব। কন্টেন্ট আইডিস এটা কি হবে, এটা হচ্ছে আমরা জেএসবি
এফবি প্রোডাক্ট পারচেস প্রোডাক্ট এটা দিয়ে দিব, মানে অ্যারে ভেরিয়েবল। আমরা এটা দিয়ে দিলাম কন্টেন্ট আইডিস। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ ঠিক আছে, পারচেস প্রোডাক্ট আইডি। ওকে, দুইবার হয়ে গেছে এটা। ঠিক আছে, দেন ট্রিগারিং এ এসে আমরা এখান থেকে অ্যাড টু কার্ট, সরি পারচেস, পারচেস কোনটা এটা, দেন সেভ। তো এখন আমাদের এটা সাবমিট দিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমাদের GA4 SS, দেন পাবলিশ। তো আমরা আমাদের ট্যাগগুলো করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা প্রিভিউ করে দেখব যে আসলে আমাদের ব্রাউজার সাইট থেকে আমাদের এই সার্ভার সাইডে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে কিনা। তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউতে যাই। আমরা আগে কিন্তু যখন ব্রাউজার সাইট শুরু করেছিলাম তখন হচ্ছে আমরা যখন ইভেন্ট ম্যানেজারে যাই তখন দেখতে পারবো যে ওখানে ইন্টিগ্রেশন লেখা থাকে যে ব্রাউজার, এবং এখন যখন আমরা সার্ভার সাইটটাও আমরা মোটামুটি কমপ্লিট করেছি, তো এখন হচ্ছে ব্রাউজারের সাথে আমাদের সার্ভারটাও চলে আসবে। আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি, আমরা ওখান থেকেও দেখব। এখানে আসার পরে আমাদের আইডিটা এজেন্সি, সেটিংসে যাই, ডেটা সোর্স, আচ্ছা এজেন্সিতেই আছি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা ইভেন্ট ম্যানেজার মানে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যাব। তো এখান থেকে আমরা কি করব, এখানে টেস্ট ইভেন্ট, এখানে আসব, এখান থেকেও আমরা প্রিভিউ দেখব। আমরা কি করি, এখান থেকে প্রিভিউতে যাই, এখানে আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা আছে সেটা নিয়ে আসতে হবে, এই যেটা। দেন আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা পেজ ভিউ করলাম, অ্যাড টু কার্ট করি। তো এখানে দেখবেন এই যে চলে আসছে অ্যাড টু কার্ট। এগুলা কি ব্রাউজার সাইট থেকে আসতেছে না, এই যে এখানে লেখা আছে রিসিভ ফ্রম ব্রাউজার। তো এখানে সার্ভার সাইটগুলো আসবে, একটু সময় লাগবে। আমরা ব্রাউজার সাইট থেকে দেখি প্রিভিউ, এটা হচ্ছে, আচ্ছা এখান থেকে যাই, দেন কন্টিনিউ। এটা ব্রাউজার সাইট থেকে দেখতেছে, আমরা সার্ভার সাইট থেকেও দেখব। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে আমরা একটা এখানে প্রিভিউতে গেলাম, এখানে দেখবেন ডাটা চলে আসছে। হ্যাঁ, আমরা যদি একটু ওয়েট করি, এখানে একটু যদিও সময় লাগবে ডাটাগুলো আসতে, আমরা দেখি। এই যে এখানে কিন্তু বেস কোড যে কনফিগার করেছি সেটা এখানে অলরেডি চলে আসছে, এবং আমাদের যে ট্যাগ মানে মেজারমেন্ট আইডিটা আছে সেটাও এখানে চলে আসছে, GA4 আইডি। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখি ব্রাউজার সাইট, এখানে
আচ্ছা, আমরা যে অ্যানালাইটিক্সটা করেছি এখান থেকে আমরা একটু এটা অ্যাক্টিভ করে দিই। এখানে এসে নেক্সট, দেন কন্টিনিউ অ্যান্ড আচ্ছা, দেখেন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ইউর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ। এখন যদি আমরা ট্রাই করি তাহলে আশা করি এখানে ডাটাগুলো চলে আসবে। আমরা এটা কেটে দিই, এটাও কেটে দিই। এটা কোথায় আছে? সার্ভার সাইড রিভিউ। আচ্ছা, আমাদের তো the node tags were invalid.container। আচ্ছা, আচ্ছা আমরা এখান থেকে একটু সময় লাগবে আসতে। আমরা এখান থেকে কিন্তু ডাটাগুলো পাচ্ছি যে বেস কোড ফায়ার্ড হয়েছে, এবং আমরা ইভেন্ট থেকেও দেখি যে সার্ভার সাইটগুলো থেকে আসতেছে কিনা। এখান থেকে আমরা একটু রিলোড দিই। ব্রাউজার আচ্ছা, ওয়েটিং ফর অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এটা একটু সময় লাগবে, আমরা দেখি। হ্যাঁ, আমরা পরে দেখি, আমরা লাস্টের দিকে এটা দেখবো যে আসলে সব কিছু আসতেছে কিনা। তো এখন হচ্ছে আমরা তো এখানে করলাম, কি বলে, ব্রাউজার সাইডের থেকে আমরা সার্ভার সাইডে ডাটাগুলো ট্রান্সফার করলাম, এবং সার্ভার সাইড থেকে হচ্ছে আমরা পিক্সেলে ডাটাগুলো ট্রান্সফার করব। তো অলরেডি এটা করেছি, তো এখানে যদিও আসে নাই। তো এখন প্রবলেম হচ্ছে আমাদের যখন দুইটা ব্রাউজার থেকে, বা একটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে আর একটা হচ্ছে সার্ভার সাইড থেকে, তো দুই জায়গা থেকে যখন ডাটাগুলো এখানে আসবে তখন হচ্ছে আমাদের ডাবল দেখাবে। তো এটার জন্য হচ্ছে আমরা ডিডুপ্লিকেশন করব। তো আমরা আমাদের ডিডুপ্লিকেশনে যাই, এখানে আসি। আমরা প্রথমে হচ্ছে আমরা ট্রিগারে আসি। ট্রিগার, দেন নিউ, এখানে দিয়ে দিব কপি ট্রিগার। হ্যাঁ, কপি ট্রিগার, দেন এখান থেকে কাস্টম থেকে হচ্ছে আপনার সাম ইভেন্ট, এখান থেকে হচ্ছে ক্লায়েন্ট নেম, দেন এখান থেকে হচ্ছে ইকুয়ালস। এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা লিখে দিব GA4। হ্যাঁ, GA4, দেন সেভ। আচ্ছা, তো আমরা ট্রিগার করে ফেললাম। দেন এখান থেকে হচ্ছে আমরা টেমপ্লেটে চলে আসব। টেমপ্লেটে আসার পরে আমরা ভেরিয়েবল টেমপ্লেটে এখানে সার্চ করব। ফেসবুক কনভার্সন এপিআই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে না, আমরা এখান থেকে দেখি ট্যাগ টেমপ্লেট। এই যে চলে আসছে ফেসবুক কনভার্সন এপিআই। আমরা এটা দিয়ে আমরা এটা টেমপ্লেট। আচ্ছা, আচ্ছা, এটা তো অলরেডি নিয়ে আসছি। হ্যাঁ, তো এখন শুধু আমাদের ট্যাগটা করলেই হবে। হ্যাঁ, আমরা ট্যাগটা করি। আমরা দেখি ভেরিয়েবল টেমপ্লেট, এখান থেকে তো আসার কথা। ফেসবুক কপি ট্যাগ। আচ্ছা, শুধু ট্যাগটা করি আমরা। নিউ, এখানে দিয়ে দিব হচ্ছে FB
কপি ট্যাগ, দেন কনফিগারেশন, দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স এটা ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে কিছু ইভেন্ট প্যারামিটারে আসে, এখান থেকে না, আমরা অ্যাডভান্স মেজারমেন্ট আইডি, আচ্ছা মেজারমেন্ট আইডি তো এখানে দিয়েছি, আমরা দেখি। আচ্ছা আমরা একটু এখন চেক করে নিই, যেহেতু ডাটাগুলো এখানে আসতেছে না এই জন্য হচ্ছে ওটা শো করতেছে না, আমরা রিলোড দিই। ব্রাউজার এখান থেকে দেখি, এখানে ডাটাগুলো আসার কথা, একটু সময় নিচ্ছে যার জন্য হচ্ছে আমরা ট্যাগগুলো বা ডুপ্লিকেশনটা ওটা করতে পারছি না। আচ্ছা দেখি যে কতক্ষণ লাগে, এখানে ঠিকই চলে আসছে। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, আমরা ট্যাগে আসি, এখান থেকে একটা ট্যাগ করি, GA4 আইডি, ট্যাগ, দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, কনভার্সন এপিআইটা এটা নিয়ে আসি, ফেসবুক কনভার্সন। আচ্ছা এই যে এখন দেখেন চলে আসছে। তো এখানে আসার পরে হচ্ছে আমাদের প্রথমত এখানে এপিআই অ্যাক্সেস টোকেন, এটা কি, এটার জন্য হচ্ছে আমরা ইভেন্টে চলে যাব, ইভেন্টে আসার পরে হচ্ছে সেটিংসে আসার পরে হচ্ছে আমরা একটু নিচে যদি যাই, এপিআই অ্যাক্সেস টোকেন, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা কোড দিবে, এটা কপি করব, কপি করে আমরা আমাদের এখানে এসে পেস্ট করে দিব, দেন ফেসবুক পিক্সেল আইডি, আমরা এটা আইডিটা নিয়ে আসবো, এখানে একটু উপরে যাই, এই যে দেখেন ডাটা সেট, এটা আমরা কপি করব, দেন এখানে পেস্ট, এখানে কি চাচ্ছে, এখানে টেস্ট আইডি, আচ্ছা টেস্ট আইডিটা আমরা এখান থেকে নিয়ে আসবো, আমরা একটু নিচে আসব, টেস্ট আইডি, টেস্ট আইডিটা হচ্ছে আমরা টেস্ট ইভেন্টে যাব, ইভেন্টে এসে আমরা এগুলো একটু ক্লিয়ার করি, এই যে দেখেন টেস্ট ইভেন্ট কোড, এটা আমরা কপি করব, কপি, এখানে পেস্ট, দেন আমরা ট্রিগারিং এ আসব, ট্রিগারিং এ আসার পরে হচ্ছে কপি ট্রিগার, আমরা এটা দিয়ে দিব, দেন সেভ। ওকে চলে আসছে। তো এখন আমাদের এখানে ক্লায়েন্টস যেটা আছে, এখানে আসার পরে হচ্ছে আমরা একটু লোড নিচ্ছে,
এই যে GA4 যেটা আছে এটার মধ্যে যাব, এটার মধ্যে গিয়ে আমরা এখানে প্রায়োরিটি প্রায়োরিটি যেটা আছে এটা হচ্ছে আমরা 0 থেকে 1 করে দিব, 1 করে দিয়ে দেন এটা সেভ করে দিব। দেন সাবমিট। এখন আশা করি আমাদের এখানে ডাটাগুলো চলে আসবে। আচ্ছা, রিভিউ। আচ্ছা, এখান থেকে আসতেছে না, আমরা ইভেন্ট থেকে দেখি। এখান থেকে আমরা প্রোডাক্ট ভিউ করি। আচ্ছা, আমাদের ক্লাস টাইম কতটুকু আছে? আচ্ছা, সমস্যা নেই, শেষ হয়ে যাবে। দেন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, এগুলো আসতেছে মানে ব্রাউজার সাইট থেকে আসতেছে, আমাদের সার্ভার সাইট থেকে এখনো আসেনি, চলে আসবে, এটা কোনো প্রবলেম নেই। তো আমরা ডিডুপ্লিকেশনটা আমরা আগামী ক্লাসে দেখব ইনশাল্লাহ, তারপরে আমাদের কাজ শেষ কনভার্সন এপিআই এর। তো এখন হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই দেখব। আমাদের সার্ভার সাইডের যেই বিষয়গুলো এখানে চলে আসবে, একটু সময় লাগবে। আমরা যদি ওভারভিউতে গিয়ে আমরা দেখি যে কনভার্সন এপিআইটা আসলে সেট আপ হয়েছে কিনা, এখানে দেখবেন আমরা এই যে ম্যানেজ ইন্টিগ্রেশন এখানে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখনো কিন্তু অ্যাক্টিভ হয় নাই, তার মানে কি এটা প্রসেসিংয়ে আছে। আমরা একটু ওয়েট করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা রিলোড দিই। ম্যানেজ ইন্টিগ্রেশন, এটা এখনো আসেনি। তো আপনারা এইভাবে আমি যেই বিষয়গুলো করেছি এইভাবে সেট আপ করে রাখবেন। আশা করছি আমরা এটা আসলে পিক্সেল বা কনভার্সন এপিআইটা সেট আপ করার পরে মিনিমাম 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার সময়ের মধ্যে হচ্ছে সম্পূর্ণ ডাটাগুলো প্রপারভাবে আপনার ওয়েবসাইট থেকে এখানে পিক্সেলে আসা শুরু করবে। এই জন্য হচ্ছে এইভাবে সেট আপ করে রাখবেন। বাকি ক্লাস আমরা ডিডুপ্লিকেশন এবং হচ্ছে আমরা প্রফেশনালি কীভাবে সেলস এড দিতে হয় এগুলোতে আমরা আস্তে আস্তে যাব। ওকে।